আমরা দেখতে পাচ্ছি এমএলএ পানিহাটির তিনিও ইতিমধ্যে এসে গেছেন, অর্থাৎ রত্না দেবনাথ, তিনিও কিন্তু ইতিমধ্যে এসে গিয়েছেন। আমরা জানি যে তার স্বামী অর্থাৎ অভয়ার বাবার তরফে কমপ্লেন করা হয়েছিল এবং সেই কমপ্লেনের ভিত্তিতেই কিন্তু গ্রেফতার করা হয়েছিল, গ্রেফতার করা হয় নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়কে। এবং তারপর কিন্তু আমরা গতকাল থেকে এই গোটা বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছিলাম, কিন্তু পরিবারের তরফে কোনো কিছু জানানো হচ্ছিল না। এবং আমরা দেখতে পাচ্ছি থানাতে অর্থাৎ খড়দা থানাতে ইতিমধ্যে পানিহাটির এমএলএ রত্না দেবনাথ তিনি এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি অভয়ের বাবা তিনি নামছেন, তিনি অন্যতম অভিযোগকারী ছিলেন এবং তিনি যেটা পরিষ্কার প্রথম থেকে জানাচ্ছিলেন যে এই তিনজনের ভূমিকা কিন্তু সামনে আনা উচিত। তার কারণ কিভাবে এই শ্মশানে সৎকার করা হয়েছিল দ্রুতভাবে আমরা শুনে নেবো কি বলছেন। কিছু বলবো না। আচ্ছা, উনি এই মুহূর্তে কিন্তু অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট করতে চাইছেন না। আমরা দেখতে পেলাম তিনি বেরিয়ে গেলেন, হাতে একটি ফাইল ছিল তার, এবং তিনি যেটা পরিষ্কার জানালেন যে তিনি এই মুহূর্তে কোনো কিছুই জানাবেন না। আমরা যেটা বলছিলাম যে শুরু থেকে যে অভিযোগ পরিবারের তরফে ছিল, এক হচ্ছে যে তারা যখন টালা থানাতে বসেছিলেন 2024 সালের 9ই আগস্ট সেই রাত্রে, সেই সময় তাদের অজান্তেই দেহ প্রথমে বাড়িতে নিয়ে আসা হয়। তারা যখন তড়িঘড়ি বাড়িতে আসেন সেই সময় কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে সঙ্গে সঙ্গে তার মেয়ের দেহ সৎকার করে দেওয়া হয়েছিল। দুজনের দেহের টোপকে কার্যত সেই দেহ সৎকার হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে অভয়ার বাবা তিনি কিন্তু থানাতে গিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো কনফার্মেশন কিন্তু আসছে না পরিবারের তরফ থেকে যে তারা কি দাবি করছেন। এবং আর কিছুক্ষণের মধ্যেই আদালতে নিয়ে যাওয়া হবে এবং যেটা জানা যাচ্ছে যে যখন এই আদালত থেকে যখনই থানা থেকে দুজনকে বার করা হবে তখন কিন্তু এখানে তাদের উদ্দেশ্যে বিক্ষোভ দেখাতে পারেন এবং সেই কারণে থানার যে এন্ট্রি পয়েন্ট রয়েছে বা এক্সিট পয়েন্ট রয়েছে প্রত্যেকটা জায়গা সেখানে কিন্তু হেভি ডিপ্লয় করা হয়েছে। যেটা তোমাকে বলছিলাম যে অভিযোগ যেটা ছিল যে এই দেহ সৎকারের ক্ষেত্রে তারা যে তাড়াহুড়ো করেছিলেন, কোন রকম ইনস্ট্রাকশন ছিল কিনা, কোন রকম এবং সেই 9ই আগস্ট 2024 সালে এই নির্মল ঘোষকে তাকে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছিল, কখনো অভয়ার বাড়িতে দেখা গিয়েছিল, কখনো আরজিকর মেডিকেল কলেজে দেখা গিয়েছিল, আবার শ্মশানেও কিন্তু এদের উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। মূলত এই তিনজনের বিরুদ্ধেই শুরু থেকে পরিবারের অভিযোগ ছিল, দুজন ইতিমধ্যেই পুলিশের জালে।